দোরগোড়ায় ভোটের উত্তাপ। রায়গঞ্জে জনসংযোগে বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীর জয়ের আত্মবিশ্বাস। 26শে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দোরগোড়াই এলাকায় ক্রমশ চড়ছে নির্বাচনী পারদ। বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান মজবুত করতে মাঠে নেমেছে জোর কদমে। প্রচার, জনসংযোগ, সভা মিছিল সব মিলিয়ে জমে উঠেছে ভোটের লড়াই। এই আবহে মঙ্গলবার রায়গঞ্জের ফরেস্ট মোড় এলাকায় জনসংযোগ ও ভোট প্রচারে অংশ নেন বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। এদিন তিনি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শোনার পাশাপাশি তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন। প্রচারের সময় বিজেপি প্রার্থীকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। এলাকায় বিভিন্ন অংশে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ লক্ষ্য করা যায়। কৌশিক চৌধুরী দাবি করেন, মানুষের কাছ থেকে তিনি ইতিবাচক সাড়া পাচ্ছেন, যা তাকে আরো আত্মবিশ্বাসী করে তুলেছে। তিনি আরো বলেন, ওই এলাকায় উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিকাঠামোর উন্নতি আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষ পরিবর্তন চাইছে এবং সেই পরিবর্তনের পক্ষে রায় দেবেন বলেই আমরা আশাবাদী। আসন্ন ভোটকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে, আর তার মধ্যে প্রতিদিনই বিভিন্ন দলের প্রচারে বাড়ছে গতি। এখন দেখার শেষ পর্যন্ত ভোটের ময়দানে কার ঝুলিতে যায় মুকুট, জয়ের মুকুট চাই। আজকে আমি রায়গঞ্জ ফরেস্ট মোড়, সেখানে সকালবেলায় প্রচুর মানুষ আসেন চা খেতে, প্রাতঃভ্রমণে আসেন। তো তাদের সাথে আমি কথা বলেছি। তাদের যে বিভিন্ন সমস্যা বর্তমানে পশ্চিমবঙ্গে সরকারের যে চলছে, সেই সরকারের কারণে, এই সরকার চলার কারণে তাদের যে বিভিন্ন রকমের সমস্যা আছে, যেমন অনেকে আমাকে অভিযোগ করেছেন যে তাদের সন্তানের চাকরি হয়নি, কারো কারো সন্তানের চাকরি কোর্টে ঝুলে আছে। এইরকম নানা সমস্যা নিয়ে কথা হয়েছে তাদের সাথে। তো সেই বিষয়ে আলোচনা হয়েছে। তাদের অনেকেই আমাকে বলেছেন যে ১,৫০০ টাকা লক্ষ্মী ভাণ্ডার, সেটা আমাদের জন্য আর ঠিক নয় আর কি, মানে তাতে দিয়ে চলে না। তো আমরা বলেছি যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আর আমরা মহিলাদের জন্য ৩,০০০ টাকা মাসিক ভাতা করব, সেটা এইসব বিষয়ে কথা হয়েছে তাদের সাথে। আর একটা বিষয় খুব সুন্দর কথা হয়েছে, অনেকেই আমাকে জানতে চাইছেন যে রায়গঞ্জের জন্য আমি কি কি উন্নয়নের কথা ভেবেছি। তো আমি যেহেতু রায়গঞ্জ কুলিক ফরেস্টের পাশে মণিপাড়াতে এখন আছি, তো আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে রায়গঞ্জের কুলিককে কেন্দ্র করে, কুলিক ফরেস্টকে কেন্দ্র করে খুব সুন্দর ট্যুরিজম তৈরি হতে পারে, যেখানে এই এলাকার স্থানীয় যুবকরা প্রচুর পরিমাণে কাজ পেতে পারে। তো এই বিষয়েও আমাদের উদ্যোগ থাকবে এবং আমাদের সরকার এলে ট্যুরিজমের একটা ব্যাপক উন্নতি হবে, এই কথাও আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি। প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? প্রচারে খুব ভালো সাড়া, আপনারা দেখতেই পাচ্ছেন। গ্রামের মানুষ যেখানেই যাচ্ছি কত ভিড় করে আসছে, দুহাত তুলে বয়স্ক মানুষরা আমাকে আশীর্বাদ করছেন। একজন মানুষ আমার কাছে হাত ধরে জড়িয়ে কাঁদছে, সেটা আপনারা দেখেছেন ভিডিও, যে কিভাবে তিনি বলছেন যে এই সরকারের দ্বারা তিনি কতটা অত্যাচারিত হয়েছে। বিভিন্ন সময় একটা ৭০-৭২ বছর বয়সের মানুষকে বিভিন্ন বিষয়ে কেস দিয়ে দেওয়া হয়েছে, পুলিশি হেনস্থা হয়েছে। তো তারা দৌড়ে দৌড়ে আসছেন এবং তাদের অভাব অভিযোগের কথা বলছেন, তারা কি চরম দুর্দশার মধ্যে আছেন সেগুলোও বলেছেন। আর স্থানীয় এখানে একটা ইকো পার্ক আছে, তো ওনাদের একটা অফিসের সমস্যা আছে, যে অফিসটা এখন প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। তো বর্তমানে তারা কোনো সহযোগিতা তেমন পাচ্ছেন না। তো সেই বিষয়ে স্থানীয় মানুষ আমাকে বলেছেন। তো আমি ওনাদেরকে আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই যে আমাদের সরকার তাদের এই বিষয়টা নিয়ে গম্ভীরভাবে ভাববে এবং খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে যথোপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করব।